আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহ। মাগফিরাতু ওয়া জান্নাতু। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আহ, অনেকদিন পর আপনাদের সামনে আসলাম আবার। আশা করি আপনারা সুস্থ আছেন, যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা মানুষ হিসাবে আমাদের একজন ক্রিয়েটর আছে বা সৃষ্টিকর্তা আছে। আপনারা দেখেন, আমরা পৃথিবীতে বা বাংলাদেশে আমরা আহ, অনেকে অনেক কিছু তৈরি করে। বাংলাদেশে পোশাক শিল্প, শার্ট প্যান্ট তৈরি করে, তারপর অনেকে ঘর বাড়ি তৈরি করে, অনেকে অনেক কিছু তৈরি করে। কিন্তু কিন্তু মানুষেরও তো একজন মানে সৃষ্টিকর্তা আছে, অবশ্যই মানুষকে কেউ বানাইছে বা সৃষ্টি করছে বা ক্রিয়েট করছে, সেটা যেমনই হোক। তো আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের একজন ক্রিয়েটর আছে। প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে একজন তাদের ক্রিয়েটর আছে। আহ, আর সেই ক্রিয়েটর হলো তিনি, যিনি এক অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। তিনি একজনেই, যা যে পুরা পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করছে। আর মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আপনারা পৃথিবীতে যত কিছু দেখেন, বাকি মানুষ বাদে সব কিছু, এগুলো সব মানুষের উপকারের জন্য। মানুষ যেন এগুলো থেকে আহ, সুযোগ সুবিধা নিতে পারে এবং সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে সেই রবের বা সেই সৃষ্টিকর্তার আদেশ এবং নিষেধগুলো পালন করতে পারে। তো আমরা সকলেই চেষ্টা করব যে আহ, একত্ববাদ একত্ববাদ হওয়ার বা এক ঈশ্বরকে মানার। সেই ঈশ্বর হইল একজন, আর কোনো ঈশ্বর নাই। এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল, যিনি আমাদেরকে ভুল পথ থেকে ভালো মানে সঠিক পথে নিয়ে আসছেন। তো আমরা সবাই এই ধারণাটা রাখি, আর সবাই পড়াশোনা করি, পড়ি, ইসলাম সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। আহ, আপনারা সবাই, আমি আশা করব আপনারা সবাই নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুরু করেন, আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত করে পড়েন, আস্তে আস্তে পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়া ট্রাই করেন, কারণ নামাজ ছাড়া কিচ্ছু নাই। আহ, আমরা নামাজের মাধ্যমে থাকি, তাহলে আমরা ইনশাআল্লাহ উত্তম হেদায়েত পাবো। আমি আশা করব আপনারা সকলেই নামাজ পড়বেন, সকলেই ভাই, যে যেখানেই আছেন, যারা বিশেষ করে মুসলমান আমরা, সেটা যুবক আপনি হন, আপনার কত বয়স হয় ডাজেন্ট ম্যাটার, আপনি নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন। সুখে থাকেন, দুঃখে থাকেন, টেনশনে থাকেন, মানসিক টেনশনে থাকেন, পারিবারিক টেনশনে থাকেন, না অর্থনৈতিক টেনশনে থাকেন, আল্লাহর ইবাদত করেন, মানে একটু হলেও শান্তি পাবেন। আহ, আমি আমার দিক দিয়ে বলতেছি, আমি আমি আহ, আমি অতটা ভালো না। আমি অনেক আল্লাহর সব সময় খারাপ কাজ করি, সব সময় খারাপ চিন্তা ভাবনা মাথায় আসে। তো আমি আশা করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি উত্তম হেদায়েত পাই। আর আমিও দোয়া করি আপনারা সবাই উত্তম হেদায়েত পান এবং সবাই আল্লাহর ইবাদত করে আহ, এই দুনিয়ায় সুখী হন এবং পরকালে আহ, জান্নাতের অধিবাসী বা মালিক হন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য, সবার জন্য দোয়া করব। আপনারা সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।